হরে কৃষ্ণ। আমরা এখন পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব, যে কিভাবে একজন অত্যন্ত পাপী ব্যক্তি সে কিভাবে মুক্তি পেতে পারে এবং সে মনে কিভাবে একজন ব্যক্তি পূর্ণ শান্তি অনুভব করতে পারে। তা আমরা এখন মাহাত্ম্য কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, আমি এখন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্যর কথা বর্ণনা করব, মনোযোগ দিয়ে শ্রবণ করো। মধ্যপ্রদেশে পুরু কুশ্যাপুর নামে এক নগর ছিল। পিঙ্গুল নামে এক ব্রাহ্মণ সেখানে বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রহ্মণ্য ক্রিয়াকলাপ ও বেশ শিক্ষা দেওয়া হয়, কিন্তু অধ্যয়নে তার কোনো অগ্রাহ্যই ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণ বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র নৃত্য গীত শিক্ষা শুরু করে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত বিখ্যাত হলো যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হতে থাকলো। সে পর্দার গমন শুরু করে এবং সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়তে লাগলো, ততই সে তার পদগৌরবে গর্বিত হলো। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। পিঙ্গুলের স্ত্রী অরুণার এক নিচু পরিবারের জন্ম। সে ছিল খুবই কামুকী এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্ত। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ড কেটে ধরটিকে বাগানে পুঁতে ফেলে। মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং অনেক কাল যাতনা ভোগের পর সে শকুন দেহ জন্মায়। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হয়। অশ্রী তার যৌবনবতী দেহটি কুশ্রী পদাকার আকর্ষণহীন হয়ে পড়ে। মৃত্যুর পর তার নরকে গতি হয়। সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটি স্ত্রী তোতা পাখির রূপ প্রাপ্ত হয়। একদিন পাখিটি বেড়াচ্ছিল। ইত্যবসরে শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, তোতাটিকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল। সে বুঝতে পারল যে এই পাখিটি তার স্ত্রী ছিল। সে তার ধারালো চক্ষুর দ্বারা পাখিটিকে আঘাত করল এবং তোতা পাখিটা একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। তখনই একজন শিকারী এসে শকুনটিকে সরবিদ্ধ করল। শকুনটি পড়ে গেল, তার মুন্ডুটিও ওই খুলির জলে পড়ল। শকুনটি মরে গেল। অতঃপর যমদূতরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হলো। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছ, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গল এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করল যে তাদের মতে এমন পাপী কী করে বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী পেল। যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কাম লালসা শূন্য নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে তার সেই দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। ঘটনাক্রমে তোমরা তার মাতার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এটাই হলো ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পগ্রতে আহরণ করে বৈকুণ্ঠে উপনীত হলো। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় যে শ্রবণ করে, যত পাপই হোক না কেন, তার বৈকুণ্ঠ সে প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারলাম যে অত্যন্ত সে যতই পাপী হোক না কেন, যদি ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কেউ যদি পাঠ করে, তাহলে তার সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে সে পরিশুদ্ধ হয়ে ভগবদ্ধাম অর্থাৎ বৈকুণ্ঠে সে গমন করবে।
এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করব। ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, এখন আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। এই কথা, এই অধ্যায়ের বর্ণনা যে শ্রবণ করবে, এই জড়জগৎ থেকে সে উদ্ধার পাবে। গোদাবরীর তীরে প্রতিষ্ঠানপুর পৈথন নামে এক সুন্দর শহর আছে। সেখানে আমি পিপুলেশ নামে বিখ্যাত সেই শহরে জনশ্রুতি নামে এক রাজা ছিল। তিনি অনন্ত গুণের অধিকারী ছিলেন, তাই লোকেরা তাকে খুবই ভালোবাসত। প্রতিদিন তিনি যাগযজ্ঞ করতেন। তার সেই বিশাল ঐশ্বর্যপূর্ণ যজ্ঞের ধোঁয়া স্বর্গের নন্দনকানন পর্যন্ত পৌঁছে কল্পবৃক্ষের পাতাগুলিকে কালো করে দিত। গাছগুলি যেন রাজা জনশ্রুতিকে শ্রদ্ধা নিবেদন করতে হাজির হতো। রাজার ধর্মীয় কার্যাবলীর জন্য প্রতিষ্ঠানপুরে সর্বদা দেবদেবীর অবস্থান করতেন। রাজা জনশ্রুতি মেঘের বাড়িবর্ষণের মতো দান কর্ম করতেন। তার বিশুদ্ধ ধর্মকর্মের জন্য সর্বদা সঠিক সময়ে বর্ষণ হতো। শস্যক্ষেত্র সর্বদা ফসলে পরিপূর্ণ থাকত। শস্যহানি ইত্যাদি দুর্বিপাক ছিল না। জনগণের মঙ্গলের জন্য তিনি নিয়মিত কূপ ও পুষ্করিণী খনন করতেন। দেবদেবগণ জনশ্রুতির উপর অতীব সন্তুষ্ট হয়ে হংসরূপ ধরে তাকে আশীর্বাদ করতে তার প্রাসাদে গেলেন। পরপর সারিবদ্ধ হয়ে পরস্পর কথাবার্তা বলতে বলতে তারা আকাশে উঠছিলেন। ভদ্রস্য নামে হংসটি অন্য 2-3টি হংসের সঙ্গে আগে আগে যাচ্ছিলেন। তখন অন্য রাজহংসরা ভদ্রস্যকে ডেকে বললেন, ভাই ভদ্রস্য, কেন তুমি আগে আগে উঠছো? তুমি কি মহান রাজা জনশ্রুতিকে তোমার সামনে উপস্থিত দেখতে পাচ্ছ না? এত ক্ষমতাবান রাজা তিনি যে ইচ্ছা করলে তিনি তার শত্রুদের পুড়িয়ে মারতে পারেন। অন্য হংসদের কথা শুনে ভদ্রস্য হেসে বললেন, হে ভাই সব, এই জনশ্রুতি রাজা কি রৈক্যমুনির মতো শক্তিশালী? রাজহংসের কথা শুনে রাজা তৎক্ষণাৎ তার উচ্চ প্রাসাদ শীর্ষ থেকে নেমে এসে সিংহাসনে বসলেন। তারপর তিনি তার রথের সারথি মহকে ডেকে পাঠিয়ে সেই মহামুনি রৈক্যকে খুঁজে বার করতে নির্দেশ দিলেন। রাজার নির্দেশ পেয়ে মহা খুব আনন্দের সঙ্গে রৈক্যকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। প্রথমে সে সকল প্রাণীর মঙ্গলকারী প্রভু বিশ্বনাথের বাসস্থান কাশীপুরীতে গেল। তারপর গেল গয়াধামে এবং এখানে সকল প্রাণী জন্মমৃত্যুর বন্ধন মুক্তিতে সক্ষম কমলাক্ষ ভগবান গদাধর বাস করেন। অনেক তীর্থ স্থান ভ্রমণের পর তিনি এসে মথুরায় পৌঁছালো। স্থানটি সকল পাপ বিনাশে সক্ষম। এই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাস করতেন। সকল মহামুনি দেবদেবীগণ, বেদ এবং অন্যান্য শাস্ত্রগণ তাদের মূর্তিময় স্বরূপ তপস্যা করেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করেন। অর্ধচন্দ্রাকৃতি মথুরা নগরীর ভক্তিপ্রদায়িনী মনোরমা যমুনা নদীর তীরে অবস্থিত। এতদ অঞ্চলে সুদৃশ্য গোবর্ধনগিরি এক বৃহৎ আকার রত্নখচিত রাজমুকুটের মতো মথুরা মণ্ডলের উজ্জ্বল ও মহিমা দান করছেন। পবিত্র বৃক্ষ ও লতা গুল্মের দ্বারা স্থানটি পরিবেষ্টিত। মথুরার চতুষ্পার্শ্বে 12টি অপূর্ব অরণ্য ভগবান কৃষ্ণ ও তার মধুর লীলা বিলাস করেন। মথুরা ত্যাগের পর মোহ পশ্চিম দিক ও উত্তর দিকে ভ্রমণ করল। একদিন সে কাশ্মীর নামক এক শহরে পদার্পণ করে সেখানে এক অতি বিশাল দীপ্তমান শ্বেত অঞ্চল দেখতে পেল। সেখানে অবিরাম পুত যজ্ঞাগ্নি প্রজ্বলিত হওয়ায় পর্যন্ত মূর্খ পর্যন্ত সকল লোককেই দেবদেবীর মতো সুন্দর দেখাচ্ছিল। স্থানটিকে শহরের ওপর ঝুলে থাকা এবং মেঘপুঞ্জের ন্যায় দেখাচ্ছিল। মণিকেশ্বর নামে পরিচিত ভগবান শিবের বাস এখানে। কাশীর রাজ যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেন এবং ভগবান শিবের উপাসনায় নির্মগ্ন হন। ভগবান শিবের প্রতি মহান ভক্তি থাকার ফলে সেই রাজাও মণিকেশ্বর বলে পরিচিত হন। মন্দিরে দ্বারে নিকটে বৃক্ষতলে একটি ক্ষুদ্র যান উপবিষ্ট হয়ে সেই মহামুনি রৈক্যকে দেখতে পেলেন। জনশ্রুতির বর্ণনা মতে যখন রৈক্যকে চিনতে পারল, তৎক্ষণাৎ সে তার পদতলে পতিত হয়ে বলল, হে মুনিবর, আপনি কোথায় থাকেন?
এবং আপনার পূর্ণ নামই বা কি? আপনি খুব উন্নত পুরুষ, এখানে কেন আপনি বসে আছেন? মোহর কথা শুনে রৈক্য কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি সম্পূর্ণ তুষ্ট, আমার কিছু চাহিদা নেই। এই উত্তর শুনে মোহ মনে মনে সব বুঝে নিল। তখন সে দীর্ঘ যাত্রা ছেড়ে প্রতিষ্ঠানপুরে ফিরে এলো। গন্তব্যস্থলে পৌঁছে অবিলম্বে রাজার কাছে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে করজোড়ে সকল ঘটনা রাজাকে জানালো। মহের কাছ থেকে সব শুনে রাজা তখনই মহামুনি রৈক্যের দর্শনে যেতে মনস্থ করলেন। বহু মূল্যবান উপঢৌকন সঙ্গে নিয়ে সুদৃশ্য রথে আরোহণ করে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। রৈক্য মুনির কাছে পৌঁছে তিনি তার চরণে পতিত হলেন এবং মূল্যবান রেশমি বস্ত্র ও মণিরত্ন তার সামনে রাখলেন। মহামুনি রৈক্য এতে ক্রোধান্বিত হয়ে বললেন, হে মূর্খ রাজা, এইসব তুচ্ছ বস্তু তুমি তোমার রথে তোলো এবং এখান থেকে চলে যাও। পরম ভক্তি সহকারে রাজা তার পায়ে প্রণাম করে অনুনয় বিনয় করে তার ক্ষমা ও করুণা ভিক্ষা করলেন। রাজা বললেন, হে মুনিবর, কীভাবে আপনি তপস্যার এত উচ্চ মার্গে পৌঁছালেন এবং ভাবভক্তি লাভ করলেন? রাজার এই আনুগত্যের ভাব লক্ষ্য করে প্রতিষ্ঠিত হয়ে রৈক্য উত্তর দিলেন, প্রতিদিন আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় পাঠ করি। তারপর রাজা জনশ্রুতি রৈক্যর মুখে ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য পাঠ শুনলেন। এরপর থেকে রাজা প্রতিদিন 6ষ্ঠ অধ্যায় পাঠে নির্মগ্ন হলেন। যথাসময়ে পুষ্পক হ্রদ এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। মহামুনি রৈক্য প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের পাঠ চালিয়ে যেতে লাগলো এবং তারপর একদিন তিনি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সেখানে তিনি পুরুষোত্তম ভগবান বিষ্ণু ও তার শ্রীপাদ পদ্মের সেবায় নিযুক্ত হলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় যিনি পাঠ করেন অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণকমলে প্রাপ্ত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার 5ম এবং 6ষ্ঠ অধ্যায় পাঠের কী ফল। তাহলে অবশ্যই আমাদের ভগবদ্গীতাকে আশ্রয় করে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান প্রদান করছেন আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য একমাত্র গাইড বুক স্বরূপ। অবশ্যই আমরা এটি পালন করব, আমরা অধ্যয়ন করব, অন্যদেরকে আমরা এটি প্রদান করব। কাউকে যদি কিছু গিফট প্রদান করতেই হয় আপনার ভগবদ্গীতা আপনারা প্রদান করুন, যাতে সবাই তাদের সঠিক বস্তু বা সঠিক দিক নির্দেশনা তার সঠিক যথার্থ মার্গে উপনীত হয়ে ভগবদ্গীতার জ্ঞান আলোকিত হয়ে তাদের জীবনকে সার্থক করতে পারে। হরে কৃষ্ণ।